আমি যে ৩টি সেটিং এর কথা বলে দিচ্ছি, সেই ৩টি সেটিংকে যদি আপনি ফলো করতে পারেন, তাহলে মনে করবেন আপনিও একজন মনোযোগী হতে পারবেন। আপনিও একজন টেক চ্যাম্পিয়ন সাপোর্ট হতে পারবেন। আপনিও একজন টেকনিক্যাল যোগী হতে পারবেন। আপনি কি পারবেন না তাদের মতো হতে? আপনার মধ্যে কি সেই প্রতিভা নেই? আপনার মধ্যে প্রতিভা আছে। সেই প্রতিভাটাকে আপনাকে ফুটিয়ে তুলতে হবে মানুষের। হ্যালো বন্ধুরা, টি-লেক্সমি টেক চ্যানেলে সকলকে স্বাগত। আর আমি লক্ষ্মী। আমি ফিরেছি নতুন একটা ধামাকেদার ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমি যে আজকের এই ভিডিওতে যে টপিক নিয়ে কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছি বা যে ভিডিওর ব্যাপারে আমি আপনাদের বলতে চাইছি, সেই ভিডিওটা একটা নতুন ক্রিয়েটরের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। তো ভিডিওটা বেশি স্কিপ করে দেখবেন না। ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে আপনার অনেকটাই উপকার হবে। প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ করে দেখবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনি যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, অনেক আশা নিয়ে কিন্তু সেখানে আপনি সেই চ্যানেলটাকে ক্রিয়েট করেছেন যে ইউটিউব থেকে আমি অনেক টাকা ইনকাম করবো, তো নিজের পায়ে দাঁড়াবো। এই যে আশাটা নিয়ে আপনি ইউটিউবে জয়েন করেছেন, এই আশাটা কি আপনি পূরণ করতে পারবেন? এই আশাটাকে আপনি পূরণ করতে পারবেন? আপনার কি মনে হয় আপনি এই আশাটাকে পূরণ করতে পারবেন? হ্যাঁ বন্ধুরা, আপনি সেই আশাটা পূরণ করতে পারবেন যদি ইউটিউবের কথা মতো আপনি যদি কাজ করতে পারেন। তাহলে মনে করবেন আপনার যে স্বপ্ন, ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করবেন এবং আপনি আপনার নিজের পায়ে দাঁড়াবেন। আপনি পারবেন যদি ইউটিউবের কথা মতো আপনি কাজ করতে পারেন। তো বন্ধুরা, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর যে কিছু গুরুত্বপূর্ণ সেটিং থাকে, সেই সেটিংগুলো যদি আপনি অন না করে থাকেন, সেই সেটিংগুলোকে আপনাকে অন করতে হবে। এবং তার মধ্যে আমি যে ৩টি সেটিং এর কথা আজকে আমি আপনাদের বলে দেব, সেই ৩টে সেটিং অনেক গুরুত্বপূর্ণ। সেই ৩টে সেটিং যদি আপনি অন না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। আপনারা কি করেন, নতুন ক্রিয়েটর ম্যাক্সিমাম ক্রিয়েটরদের দেখেছি মোটামুটি একটা চ্যানেল ক্রিয়েট করলো, চ্যানেল ক্রিয়েট করার পর ভিডিও আপলোড করতে শুরু করলো। ভিডিও আপলোড করলেই হবে না, ভিডিও আপলোড করার পর যে কিছু গুরুত্বপূর্ণ সেটিং থাকে, সেই সেটিংগুলো আপনার যদি অন না করা থাকলে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। কোনোদিনই ভিউজ আসবে না। আপনারা অনেক বড় ক্রিয়েটরদের দেখেছেন, তারা যখন এখন না হয় তাদের অনেক সাবস্ক্রাইবার, তাদের ভিউজ আসবে অটোমেটিকলি, কিন্তু তারা যখন প্রথমে জয়েন করেছিল তারা কিন্তু তাদের চ্যানেলের সেই সব সেটিংগুলোকে কিন্তু ভালোভাবে অন করেছিল, তবে কিন্তু তাদের চ্যানেলে অনেক ভিউজ এসেছে। তারা আজকে অনেক সাবস্ক্রাইবার গেইন করছে, মিলিয়ন সাবস্ক্রাইবার তারা গেইন করে আজকের এই ইউটিউবে কাজ করছে। তাদের কিন্তু সেই সেটিংগুলো অন করতে হয়েছিল, তবে কিন্তু তারা আজকে এই পজিশনে পৌঁছেছে। আপনিও পারবেন সেই বড় ক্রিয়েটরদের মতো লাখ সাবস্ক্রাইবার গেইন করতে, লক্ষ ভিউজ আপনার চ্যানেলে আনতে পারবেন যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আমি যে ৩টি সেটিং এর কথা বলে দিচ্ছি, সেই ৩টি সেটিংকে যদি আপনি ফলো করতে পারেন তাহলে মনে করবেন আপনিও একজন মনোযোগী হতে পারবেন। আপনিও একজন টেক চ্যাম্পিয়ন সাপোর্ট হতে পারবেন। আপনিও একজন টেকনিক্যাল যোগী হতে পারবেন। আপনি কি পারবেন না তাদের মতো হতে? আপনার মধ্যে কি সেই প্রতিভা নেই? আপনার মধ্যে প্রতিভা আছে। সেই প্রতিভাটাকে আপনাকে ফুটিয়ে তুলতে হবে মানুষের সামনে। তো বন্ধুরা, আজকে আমি যে ৩টি গুরুত্বপূর্ণ সেটিং এর কথা বলছি, আপনারা যদি আপনাদের চ্যানেলে অ্যাপ্লাই না করে থাকেন, অবশ্যই সেই ৩টে সেটিংকে অ্যাপ্লাই করুন এবং ভিউজ ইনক্রিজ করুন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখে, যদি স্কিপ করে দেখেন ভিডিওটাকে, তাহলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না এবং পরবর্তীতে আপনি ভিউজ পাবার জন্য কিন্তু পরে অনেক সমস্যায় পড়ে যাবেন। তো বন্ধুরা, বেশি দেরি না করে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার এই ভিডিওতে ছোট্ট একটা লাইক দেবেন, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, আমি আজকে আপনাদের সেই ৩টে সেটিং এর কথা যে বলছি, প্রথম থেকে যে বলে আসছি যে ৩টে সেটিং, গুরুত্বপূর্ণ 3টে সেটিং, তো সেই সেটিংটাই আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে সেই সেটিং গুলো একটা চ্যানেল ক্রিয়েট করার পর সেই সেটিং গুলোকে অন করতে হয়, যার মাধ্যমে আপনি আপনার চ্যানেলে ভিউজকে ইনক্রিজ করতে পারবেন, চ্যানেলে সাবস্ক্রাইবারকে গেইন করতে পারবে, চ্যানেলটাকে গ্রো করাতে পারবে। তো চলুন বন্ধুরা, আজকে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এবার আমরা মোবাইল হোম পেজে চলে আসি।
ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব। ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবার ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং স্ক্রল করে নিচে চলে যাব। বাঁ দিকে দেখতে পাচ্ছেন এই ছোট্ট আইকন, ছোট্ট সেটিং আইকন দেখতে পাচ্ছেন। বাঁ দিকে ছোট্ট একদম ভিডিওটা স্ক্রল করে নিচে চলে আসবে, দেখতে পাচ্ছেন ছোট্ট সেটিং আইকন। তো এইখানে আমরা ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন। জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্ট, এখানে অনেক কটা অপশন আছে। এখানে আমরা চলে আসবো আপলোড ডিফল্টে। আপলোড ডিফল্টে চলে আসার পর এখানে আমরা চলে আসবো, দেখতেই পাচ্ছেন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। এখানে ইউটিউব লাইসেন্সটা কিন্তু স্ট্যান্ডার্ড রাখতে হবে, কারণ এখান থেকেই আপনার চ্যানেলটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে যদি স্ট্যান্ডার্ড লাইসেন্স না থাকে। তো এরপরে আমরা চলে আসবো ভিডিও ল্যাঙ্গুয়েজ, দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এবং ভিডিও ল্যাঙ্গুয়েজ, এই দুটো জিনিসকে অনেকটাই গুরুত্ব করবে, ঠিক আছে। এগুলো আপনি যে বিষয়ে করছেন ভিডিও, সেই বিষয়ে ল্যাঙ্গুয়েজটা করতে হবে। এবং তারপর চলে আসবে এই ক্যাটাগরি। ম্যাক্সিমাম ক্রিয়েটাররা কিন্তু ভিডিও চ্যানেল ক্রিয়েট করার পর এই যে ক্যাটাগরি, একটা সঠিক ক্যাটাগরি আপনি যদি না দিতে পারেন আপনার ভিডিওর মাধ্যমে, আপনার ভিডিওতে যদি সঠিক ক্যাটাগরি না দেন, তাহলে কিন্তু ইউটিউব সেই অডিয়েন্সদের কাছে আপনার ভিডিওটাকে নিয়ে যাবে, বুঝতে পারলেন তো। আপনি যদি সঠিক ক্যাটাগরি না দেন, তাহলে ইউটিউব বুঝবে কি করে আপনি কোন মানুষদের আপনি এই মানে ভিডিওটা দেখাতে চাইছেন। তো এরপরে আমরা চলে আসবো বেসিকে আমরা চলে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা হচ্ছে মেন ইউটিউবের কাছে, যেটাকে বলা হয় আপনি ইউটিউবকে বলছেন যে আমার ভিডিওগুলো যাতে মানুষের কাছে পৌঁছায়। ইউটিউবকে এই কিওয়ার্ডের মাধ্যমে আপনি জানাতে পারবেন যে আমার ভিডিওগুলো আপনারা মানুষের কাছে পৌঁছে দিন বেশি বেশি করে। এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড ভিডিও রিলেটেড কিওয়ার্ড কিন্তু আপনাকে এখানে দিতে হবে, যে কিওয়ার্ড গুলো মানুষ সার্চ করলে মানুষের কাছে ভিডিওটা পৌঁছাবে। সেই রকম কিওয়ার্ড আপনার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী আপনাকে সেই কিওয়ার্ড গুলো এখানে লিখতে হবে। যদি ব্লগ চ্যানেলের রিলেটেড আপনাকে কিওয়ার্ড এখানে দিতে হবে। এখানে আমি যেহেতু আমার এটা টেক চ্যানেল, সেখানে আমি আমার এই টেক চ্যানেল, টেক রিলেটেড ভিডিও আপলোড, ভিউজ ইনক্রিজ, হাউ টু ভিউজ ইনক্রিজ, হাউ টু ভিডিও আপলোড, এই ধরনের যে কিওয়ার্ড গুলো আছে আমি কিন্তু এখানে সমস্ত রকম লিখে রেখেছি। আপনারা যখন যে রিলেটেড আপনাদের চ্যানেল, সেই রিলেটেড কিওয়ার্ড আপনারা এখানে লিখবেন এবং লেখার পর এই যে আরো জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক কিওয়ার্ড এখানে লিখেছি। এবং তারপরে চলে আসবে ভিজিবিলিটি। এই ভিজিবিলিটিটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। ভিজিবিলিটিটা সবসময় ভিডিও আপলোডের সময়, ভিডিও আপলোডের আগে আপনাকে দেখে নিতে হবে যে আপনার ভিজিবিলিটিটা পাবলিক আছে না আনলিস্টেড আছে। সবসময় মনে রাখবেন আনলিস্টে রেখে ভিডিওটাকে আপলোড করতে, কারণ আপনি যদি আনলিস্ট না রেখে যদি আপনি যদি পাবলিক অবস্থায় রেখে দেন, তাহলে কিন্তু আপনি আর সুযোগ পাবেন না। তো এরপরে চলে আসবো ডিসক্রিপশন বক্সে। ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনার ভিডিও রিলেটেড, ভিডিও সম্পর্কিত আপনার কিছু কথা এখানে লিখতে হবে। আপনি কোন ধরনের ভিডিও আপনি আপলোড করতে চাইছেন, কোন কোন টাইমে আপনি ভিডিও আপলোড করবেন, কতদিন পর পর ভিডিও আপলোড করবেন, আর ডেইলি আপলোড করবেন, তো এখানে কিন্তু লিখতে হবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ট্যাগ। এই ট্যাগ সেশনটাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। আপনার এই ভিডিও রিলেটেড কিন্তু এখানে কিছু ট্যাগস বসাতে হবে। ট্যাগ মানে বুঝতেই পারছেন আপনি কি ধরনের ভিডিও আপলোড করেন, সেই ধরনের সেই ট্যাগ কিন্তু এখানে লিখতে হবে। ট্যাগ লেখার পর কিন্তু এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন সেভ বাটন, এই সেভ বাটনে যখনই আপনি ক্লিক করে দেবেন, অটোমেটিক কিন্তু সেই কিওয়ার্ড ট্যাগ গুলো সেভ হয়ে যাবে। এরপরে আমরা ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর দেখতে পাচ্ছি বাঁ দিকে এই পেনের মতন আইকন, এই পেনের মতন এই আইকনে আমরা একটা ছোট ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দিয়ে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছি। এই যে এই হচ্ছে চ্যানেল কাস্টমাইজ। এখানে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক কটা অপশন আছে। এই অপশন গুলোর মধ্যে সব থেকে উপরে আছে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু তিনটি অপশন আছে। এই তিনটে অপশনের মধ্যে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ, দেখতে পাচ্ছি চ্যানেল টেলার ফর পিপল হু হ্যাভেন সাবস্ক্রাইবার, মানে কিভাবে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সেখানে আপনাকে ট্রেলার দিতে হবে। দেখবেন অনেক সময় দেখবেন যখন নতুন বই সেখানে কিন্তু ট্রেলার হিসেবে কিন্তু ছোট ছোট পার্টকে
তৈরি করে সেখানে কিন্তু মানুষের সামনে প্রদর্শন করা হয়। মানুষ যাতে সেই ভিডিওটাকে বেশি বেশি করে দেখতে আসে। এই দেখতে পাচ্ছি চ্যানেল ট্রেলার। এই চ্যানেল ট্রেলারটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিউজ আনার জন্য। আপনার চ্যানেলে যখন কেউ দেখবে সে এই চ্যানেল ট্রেলার ভিডিওটা কিন্তু প্রথম শো করবে সেখানে। সেই ট্রেলারটা দেখে যদি তার ভালো লাগে তাহলে কিন্তু আপনার চ্যানেল ভিজিট করবে। এবং তারপর নিচে দেখতে পাচ্ছেন ফিউচার ভিডিও ফর রিটার্নিং ভিউয়ার্স। আপনাকে সেই ধরনের ভবিষ্যতে যাতে আপনার ভিডিওতে রিটার্নিং ভিউয়ার্সরা আসে সেখানে কিন্তু আপনাকে সেই ধরনের একটা ভিডিও যেখানে ভালো ভিডিও আপনাকে রাখতে হবে। তো এইগুলো কিভাবে সেট করবেন তো আমি আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। তো এই যেখানে একটা ট্যাব দিয়ে নেবো, ট্যাবের ডান দিকে দেখতে পাচ্ছেন থ্রি বিন্দু। এই থ্রি বিন্দুতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেট করা আছে, আমার কিন্তু চেঞ্জ দেখাচ্ছে এবং রিমুভ দেখাচ্ছে। আপনার কিন্তু এখানে আপনি যদি নতুন হয়ে থাকেন সেখানে আপনাকে অ্যাড দেখাবে। সেই অ্যাডে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনি আপনার যে ভিডিওটাকে সেট করবেন সেই ভিডিওটাকে আপনি সেট করতে পারবেন। এবং সেম প্রসেস ফিচারতে নিচেরটাতে কিন্তু আপনি এইভাবে আপনার দেখাবে চেঞ্জ ভিডিও, রিমুভ ভিডিও, সেটা আমার দেখাচ্ছে, আপনার কিন্তু অ্যাড দেখাবে। তো বন্ধুরা এইভাবে যদি আপনি এই তিনটে সেটিং অন করে যদি ভিডিও আপলোড করতে থাকেন তাহলে আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ এবং সাবস্ক্রাইবার দুটোই বাড়বে। তো বন্ধুরা, তো আমি একটা কথা বলে রাখি যে আপনারা যদি কিভাবে ভিডিও শুধু একটা ভিডিওর মধ্যে সেটিং অন করলেই হবে না, তার মধ্যে চাই কিন্তু ভিডিও আপনাকে সঠিক বানাতে হবে, সঠিক নিশ নিয়ে আপনাকে কাজ করতে হবে। যে ক্যাটাগরি আপনি চ্যানেল ক্রিয়েট করেছেন সেই ক্যাটাগরি নিয়ে কিন্তু আপনাকে ভিডিও আপলোড দিতে হবে, সঠিক টাইটেল দিতে হবে, সঠিক থাম্বনেল দিতে হবে, ভিডিওর কোয়ালিটি ভালো দিতে হবে, তবে কিন্তু আপনার ভিডিওটা মানুষ দেখবে এবং বেশি বেশি ভিউজ আসবে। সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড দিতে হয় সেই নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে। অবশ্যই দেখে নেবেন যে আপনি কিভাবে সঠিক নিয়মে ভাবে যে এসইও করে যে একটা ভিডিও আপলোড দিতে হয় সেই ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। জয় হোক ইন্ডিয়া, জয় হোক ইন্ডিয়ান আর্মি।